8টা 8 বনগাঁ লোকাল। নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর, অর্থাৎ লাস্ট স্টেশন হচ্ছে বনগাঁ। প্রথমে ঠাকুরনগর, তারপরে একটা স্টেশন, তারপরে হচ্ছে বনগাঁ, অর্থাৎ ঠাকুরনগর। সারা ভারত মাতুয়া সম্প্রদায় মিলন মেলা, অর্থাৎ ঠাকুরনগর হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস। তো চলুন দেখে নেওয়া যাক ঠাকুরনগর মেলা। আর বনগাঁ লোকালে ভিড় হয় আমি জানি, কিন্তু এত যে ভিড় হয় অতিরিক্ত পরিমাণে সেটা জানা ছিল না, যার জন্য ভিডিও ঠিকমতো করতে পারিনি। তারপর অতিরিক্ত গরম ছিল। তো চলুন যতটা আপনাদের জন্য পেরেছি একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখন পান্ডুয়া স্টেশনে এসে গেছি। পান্ডুয়া থেকে ট্রেন ধরে আমরা যাব ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি, তারপর ওখান থেকে আবার শিয়ালদা লোকাল। তো ততক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকুন। এইভাবেই আমরা পৌঁছে যাব ঠাকুরনগর। তো বন্ধুরা, আমি এখন দত্তপুকুর স্টেশনে আছি। তো এখান থেকে 11টা 3-এ বনগাঁ লোকাল আছে, ওটা ধরে ঠাকুরনগর নামবো। আর এদিককার ট্রেনে এত ভিড়, মানে ভিডিও করতে পারিনি, যার জন্য দত্তপুকুরে নেমে ভিডিও করছি। তখন ভিডিও দেখতে থাকুন। দমদম থেকে দত্তপুকুর লোকাল চেপেছি। দত্তপুকুর লোকাল চেপে আমি দত্তপুকুরে এখন দাঁড়িয়ে আছি। দত্তপুকুর থেকে এবার বনগাঁ লোকাল ধরবো, ধরে ঠাকুরনগরে নামবো। 27শে মার্চ আপনারা জানেন যে সারা ভারত মাতুয়া সম্প্রদায়ের মিলন মেলা আছে। তো আমি তার আগে একটু যাচ্ছি, তার জন্য ভিড় হবে, সেই জন্য একটু আগেই ঘুরে আসছি। আমরা এখন ঠাকুরনগর স্টেশনে নেমে পড়েছি। তো এখান থেকে আমরা যাব ঠাকুরনগর বড়মার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, স্টেশনে নেমে এখনও হাঁটছি, অনেকটা হাঁটতে হবে। তো ছাতা নেওয়া হয়নি, রোদে রোদে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ততক্ষণ ভিডিও আপনারা দেখতে থাকুন। 27শে মার্চ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, যার জন্যে আমি একটু আগেই চলে এলাম। এসে ভিডিওটা করে নেবো, দিয়ে বাড়ি চলে যাব। তো অনেক দূর। আমি জানি যে বনগাঁ লোকালে ভিড় হয়, কিন্তু এত ভিড় হয় যার জন্য আমি কোনো স্টেশনে ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো চলুন এখানে সেই ভিডিওটা করা হবে। বনগাঁ লোকালে যে এত ভিড় হয় আমি জানতাম না। ভিড় হয় জানি, অতিরিক্ত ভিড়, খুব সমস্যা, ভিডিও করতে পারিনি। তো চলুন যাওয়া যাক, গিয়ে ওখানে আবার মন্দিরটা দেখাবো। মেলাও বসে গেছে এখনই, শুনলাম যেটা, সেটাও দেখাবো। তখন ভিডিও দেখতে থাকুন। একদম বাংলাদেশের বর্ডার। কোথায় আমি হুগলি জেলার মানুষ, আর এসেছি একদম বাংলাদেশ বর্ডার। সেটা জিজ্ঞাসা করলে অসুবিধা কিছু নেই। রেল লাইন, এই যে সব প্যান্ডেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে প্রস্তুতি চলছে। ওই যে দূরে একটা ইলেকট্রিক নাগরদোল্লা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দূরে ইলেকট্রিক নাগরদোল্লা সব রেডি হচ্ছে। এই যে প্যান্ডেল করে। এখানে একবার জিজ্ঞেস করে নেবো কোন দিকটা যেতে হবে। দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছ লাগানো, খুব সুন্দর। চলুন এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি, তারপরে মেলাতলাটা আপনাদেরকে পরে দেখাবো। আগে মন্দিরটা ঘুরি, পুজোটা দিই, তারপর। দেখুন বন্ধুরা, এই যে মেলা, সব প্রস্তুতি চলছে মেলার। ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছেন। তো আগে আবার মন্দিরের দিকে আমি এগিয়ে যাই। কোনটা দিয়ে যাওয়া যাবে এখানে জিজ্ঞাসা করে নিই। জিজ্ঞাসা করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। যা হবে 27 তারিখ, এখানে আর মানুষ ঢোকা খুব মুশকিল হয়ে যাবে, এত ভিড় হবে। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম মন্দিরের কাছে, অর্থাৎ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এটা হচ্ছে নাট মন্দির। আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখব বিশাল মন্দির। এই যে তার আগে একটা তোরণ লাগানো হয়েছে, মাতুয়া সম্প্রদায়ের নিশান। চলুন এবার মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে বিশাল মন্দির, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মন্দির। আর তলায় আপনারা দেখলেন যে চরণধুলার তলায় লেখা আছে, এখানে যারা ভক্তরা আসবে তাদের সেই পায়ের ধুলো ওই জায়গায়
রাখা হবে এবং ভক্তরা সেটা গায়ে মাখবে। চরণ ধুলার তলে। তো চলুন এবার মন্দিরের উপরে ওঠা যাক। মন্দিরের উপর থেকে নাট মন্দিরটা আপনারা একটু দর্শন করুন। এখন থেকেই ভক্তদের আগমন ঘটে গেছে, সবাই এখানে এসে থাকছে। হরিচাঁদ ঠাকুরের মূর্তি এবং শান্তি মাতার মূর্তি আপনারা দর্শন করুন। হরিবোল হরিবোল। তখন পুজো হয়ে গিয়েছিল, তারপরে গিয়ে আমরা পুজোটা দিলাম। চলুন মন্দিরটা একটু ঘুরে দেখাই বাইরেটা। এটা হচ্ছে দ্বাদশ পাগল মন্দির উপর থেকে। চলুন পিছন দিকে নিয়ে যায়। পিছন দিকে হচ্ছে ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়িটাও ভেতরেও আমরা ঢুকবো। ঠাকুরবাড়ির ভেতরটাও আপনাদের দেখাবো। তো চলুন এখান থেকে মাঠটা দেখি। মন্দিরের বাঁ দিকে দেখুন, এটা হচ্ছে পুরো মাঠ। এখানে সমস্ত মেলা বসেছে। এই যে মন্দিরের বাঁ দিকে মাঠ, মেলা বসেছে। এখানে প্রচণ্ড ভিড় হবে, সবাই ডঙ্কা বাজিয়ে আসবে। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই হচ্ছে কামনা সাগর। তো এখানেই 27শে মার্চ বারুণী স্নান হবে। এইখানেই ভক্তরা সবাই স্নান করবে। লাস্টের দিকে আপনাদেরকে এই কামনা সাগরটা আরেকবার দেখাবো। এটা হচ্ছে দ্বাদশ পাগল মন্দির। এটা হচ্ছে গদিঘর। চলুন এই একটা মন্দির এখানে নিয়ে যাই। এই যে ভক্তটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি মহারাষ্ট্র থেকে এসেছেন। তো উনি এখন পুজো করছেন এখানে। এই হচ্ছে ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়িতে বাড়ির ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। তো তার আগে চলুন, ডঙ্কা নিয়ে পুজো দিতে আসছে, ওটা একটু দেখে নিই। ডঙ্কা বাজিয়ে এইখানে রান্না বান্না হচ্ছে। তো চলুন, এই যে সব কড়া, কাঠের উনুন, সব সুন্দর সিস্টেম করে রাখা আছে। এইখানেই রান্না হবে। তো ভক্তদের এখানে সেবা দেওয়া হচ্ছে। এই যে ভক্তদের সেবা দেওয়া হচ্ছে, দেখুন সাধুরা সব সেবা নিচ্ছে। সাথে লোক দিও কাটা কাটার জন্য। হরিবোল হরিবোল। চলুন এবার মন্দিরটা ঘুরে দেখাই।
সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের একটা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। চলুন একটু আশেপাশে এসব ঘুরে নিই। তারপর কামনা সাগরটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে গুরুচাঁদ ভবন, এখানে এখন কাজ চলছে। এখানে মেলার জন্য বিল কাটা হচ্ছে। বিনাপানি স্মৃতি ভবন, এই হচ্ছে কামনা সাগর। কামনা সাগরের এপার থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। সকলে এখানে স্নানও করছেন, আবার বারণের দিন আরও সকলে স্নান করবেন। আর এই যে এগুলো দেখছেন, এগুলো অস্থায়ী সাধুদের আখড়া। তো বিভিন্ন রাজ্য থেকে সাধুরা এখানে চলে এসেছেন। ওরা মেলার যতদিন থাকবে ওনারাও এখানে ততদিন থাকবেন। মেলার সময় অস্থায়ী আখড়া করে এসে গেছেন ওনারা। এই মন্দিরটা হচ্ছেন শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির, যিনি এই ঠাকুরনগর মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এসব অস্থায়ী হোটেল। তো এখানেই আমরা ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, অস্থায়ী হোটেলে। চলুন পিছন থেকে তোরণটা দেখে নিই। এখানে একটা কালী মন্দির আছে, জয়তী কালী মন্দির। এটা একটা কালী মন্দির ঠাকুরনগরের। এটাও একটা অস্থায়ী আখড়া, মাতুয়া ধর্ম মহামেলা 2025, এটা একটা আখড়া। তো আমরা টোটোতে উঠে পড়েছি, উঠে আমরা ঠাকুরনগর স্টেশনে চলে যাব। তো ভিডিও এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।